দুটো বিষয় আমাদের খুবই লক্ষণীয়। একটা হলো আমরা বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ যুগ যুগ ধরে প্রতিবেশীর প্রতি শ্রদ্ধা দায়িত্ববোধ পালন করে এসেছি কম বেশি। এটা একটা অনেকটা প্রাকৃতিকভাবেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐতিহ্যগতভাবে আমরা এটা করেছি। তবে আধুনিক সভ্যতা, যেটাকে মূলত অনেকটা পাশবিক সভ্যতা, ডিস্ট্রাকটিভ সভ্যতা আমরা বলতে পারি, ভোগ কেন্দ্রিক, হ্যাঁ, ভোগ এবং ক্ষমতা। এখানে সভ্য মানে যে যত বেশি ধ্বংসের ক্ষমতা অর্জন করেছে, আবার আমার এই ক্ষমতা আর কাউকে অর্জন করতে দেবো না, করার আগেই তাকে ধ্বংস করতে হবে। একদিকে মানে ক্ষমতা, অসীম ক্ষমতা অর্জন করতে হবে, ধ্বংসের ক্ষমতা, গঠনের ক্ষমতা নয়। আরেকদিকে উপভোগ করতে হবে, আমার উপভোগের জন্য অন্যরা ধ্বংস হলে অসুবিধা নেই। তো এই ভোগবাদী এবং স্বার্থকেন্দ্রিক যে সভ্যতা, এখানে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে, এত আত্মকেন্দ্রিক যে অনেকেই বিয়ে শাদী সংসারও করেন না, আর সর্বোচ্চ যারা কিছু করেন তারা নিজের পরিবারকেই সব কিছু মনে করেন, পিতা মাতা আত্মীয় স্বজন দেখেন না, পড়শি তো অনেক দূরের কথা। অথচ এটা আমাদের জীবনকে আরও কঠিন করে তোলে। আসলে মানুষ যত উপভোগই করুক, আসলে আত্মার মনের তৃপ্তির জন্য সমাজের সবাইকে নিয়ে উপভোগ করাটা হলো বড় জিনিস। আর এজন্যই কোরআন কারিমে এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রতিবেশীর অধিকারের কথা বলেছেন। আরও লক্ষণীয় যে আমরা বাংলাদেশের মানুষ অনেক সময় শবে বরাত, শবে মেরাজ, জিকির ওজিফা ইত্যাদির ফজিলত জানি, কিন্তু প্রতিবেশীর ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এটা অনেক সময় আমরা জানিও না, এটা আলোচনায় আসে না। শবে বরাতের নফল ইবাদত করার চেয়ে অনেক বেশি জরুরি, এবং এটা কখনো কখনো ফরজ। হ্যাঁ, তিনি বলেছেন যে প্রতিবেশীর দায়িত্ব অবহেলাকারী আমার উম্মতি হবে না, যেটা আমরা পরে আলোচনা করব। শবে বরাত পালন নাকারী অথবা এই ধরনের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন নাকারী আমার উম্মত না, এটা কিছু বলেন না। এটা হয়েছে অনেক সময় আমরা ওই ছোটখাটো বিষয়ে, ফজিলতের বিষয়ে বেশি বলতে যে বড় বিষয়গুলো উপেক্ষিত হয়ে যায়। এজন্যই আমরা এখানে সুন্নাহর আলোকে মুমিন জীবন, অর্থাৎ সুন্নাহ যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, কোরআন যেটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, সেইটা যদি আমরা কোরআনের গুরুত্ব, কোরআনের মানহাজ পদ্ধতি, কোরআনের ওয়াজের পদ্ধতি, এসব যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমরা সত্যিকারের একটা পবিত্র সমাজ, পবিত্র জীবন গড়তে পারি। একটা খুব শান্তিময় একটা মজার কথা আছে, প্রসঙ্গত হয়তো বলা যায়, যে আমরা অনেক সময় এমনকি মুসলমানের হাতে কোরআন দিতেও ভয় পাই। যে কি জানি কোরআনের তরজমা পড়ে ও আবার কি বুঝবে যেটা আমার বুঝের সাথে মিল খাবে না, এরকম একটা ভয় পেয়ে যায়। অর্থাৎ একটা মানুষ মুসলমান সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, কি জানি আল্লাহ বলে দেবে, ওটা হয়তো বুঝবে না, আমি বললে বোধহয় বেশি ভালো বুঝবে, এরকম একটা চিন্তা আমরা করি অনেক সময়। সরাসরি হাদিস তাকে দিতে চাই না, কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও কথাটা ও বুঝবে না, আমি বলে দিলে বোধহয় ভালো দিনদার হবে, বেশি বুঝে। তো এটা আমাদের ভুল বোঝা। তো এই জন্য কোরআন কারিম পড়লে আমরা দেখব সেখানে পড়শির কথা আছে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন সূরা নিসার ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার থেকে শরীক করো না। বাস এই আল্লাহর ইবাদত কেন্দ্রিক কথা এখানে শেষ। এরপরে যা আছে মানুষের কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো, ওয়াবিদিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক যাদের সবার সাথে সর্বোত্তম আচরণ করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা এতিম পিতামাতাহীন, কোরআন এদের বেশি গুরুত্ব দিয়েছে। কারণ যার পিতা রয়েছে তাকে সামাজিক প্রোটেকশন দেওয়ার জন্য পিতা থাকে, কিন্তু যার পিতা নেই সে অনেকটা অসহায় হয়ে যায়, তার পাশে দাঁড়ানো আমাদের তখন নৈতিক দায়িত্ব হয়ে যায়। দুর্বল, দরিদ্র, অসহায়, মিসকিন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, পড়শি, সে আত্মীয় হোক, অনাত্মীয় হোক, এমনকি বিধর্মী হোক, সে পড়শির সাথে সর্বোত্তম আচরণ করো। ওয়াস সাহিবি বিল জামবি, তোমার সহকর্মী যে পাশে থাকে, পাশে অবস্থান করে, তার সাথে সর্বোত্তম আচরণ করো। ও আবনিস সাবিল, পড়শি, দূরের মানুষ দেশে এসেছে, হঠাৎ যে কোনো কারণে অসহায় হয়ে গেছে, তার সাথে সর্বোত্তম আচরণ করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তোমাদের অধীনে কাজ করে তাদের সাথে সর্বোত্তম আচরণ করো। এগুলো কোরআনের নির্দেশ। এই বিভিন্ন আরও অনেক জায়গায় রয়েছে কোরআনে ফরজ নির্দেশ, বোঝা যায় এগুলো সবই ফরজ। অবশ্যই আল্লাহর ইবাদত করার কথা আল্লাহ বলেছেন, পাশে পিতামাতার একই কথা, আত্মীয় স্বজনের একই কথা, দরিদ্রের একই কথা, এতিমের একই কথা, প্রতিবেশী
আল্লাহ কোরআনে হুকুম করছেন, এটা যদি ফরজ না হয় তো ফরজটা হবে কি? কোনটা ফরজ হবে? কোনটা ফরজ হবে? এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। হ্যাঁ, আল্লাহ কোরআনে, এবং এখানেই শুধু নয়, আরো বিভিন্ন জায়গায় বারবার এগুলো আল্লাহ তাআলা বারবার বলেছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস, অনেক হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাম নিজে একবার বলছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যনানতু আন্নাহু সাইয়ুরিসু। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেন, নির্দেশ দেন। প্রতিবেশী, এমনকি আমার ধারণা হলো যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ এত নির্দেশ দিচ্ছেন, তার মানে হয়তো আল্লাহ আইন দেবেন যে মানুষ মারা গেলে তার সম্পত্তিতে প্রতিবেশীর কিছু অংশ দিতে হবে, প্রতিবেশী হক পেয়ে যায়। হ্যাঁ, কারণ এত বেশি বেশি নির্দেশ দিতেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে, যখনই আসতেন প্রতিবেশীর কথা বলতেন। সুবহানাল্লাহ। এইভাবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা প্রশ্ন করেন, মান ইয়া রাসূলুল্লাহ? এটা রাসূল ইসলামের দাওয়াত, একটা পদ্ধতি ছিল। প্রথমেই এমন কথা বলতেন যে সবাই একটা উৎসুক হয়ে ওঠেন যে কি বিষয়টা কি। এখন চিন্তা করুন, আমরা যদি বলতাম ও মুমিন নয়, কাফের, কি বলতাম? কেউ বলতাম যে ও মিলাদ পড়ে সে কাফের, কেউ বলতেন ও মিলাদ পড়েন না সে কাফের, কেউ বলতেন ও এটা বলেছে কাফের, সেটা বলেছে। এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একে অপরকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা যখন কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী যার কষ্ট থেকে নিরাপদ নয় সে মুমিন নয়। চিন্তা করে দেখেন, ঈমান এবং কুফুরের মাপকাঠি দাঁড় করে দিয়েছেন যে তোমার পড়শি তোমার কষ্ট থেকে নিরাপদ না হলে তুমি মুমিন বলে গণ্য হবে না। আমরা হয়তো বলবো পূর্ণ মুমিন নয়, অল্প মুমিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পূর্ণ অল্প বলেননি, মুমিন নয়। আমরা ব্যাখ্যা করে অবশ্যই বলবো যে সে পূর্ণ মুমিন নয়, অল্প মুমিন হয়তো হবে, হ্যাঁ, যে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুমিনই নয়, আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, তিনবার বলেছেন। কেন? তার পড়শি তার দ্বারা কষ্ট পায়, তার জবানের কষ্ট, পড়শির একটা আচরণের কষ্ট, যে কোনোভাবে যে ব্যক্তির কষ্ট থেকে পড়শি নিরাপদ নয়, যার পড়শি মাঝে মাঝেই টেনশনে থাকে, কি জানি আমার ছেলেটা, এই ওকে যেতে দিস না, কি জানি আবার একটা বাজে কথা শুনতে হবে, এই মানে যার কষ্ট থেকে পড়শি নিরাপদ নয়। সবসময় কষ্ট দেওয়া জরুরি নয়, কিন্তু পড়শির মনে আছে যে আমার একটু জোরে কথা বললে, অথবা পানিটা ঢেলে দিলে, অথবা বাচ্চাটা চলে গেলে, মুরগিটা চলে গেলে আমাকে একটা কতকটা শুনতে হতে পারে, এই রকম যে পড়শির প্রতি পড়শির ধারণা আছে সে মুমিন বলে গণ্য নয়। আলহামদুলিল্লাহ। জি, প্রথমে আমাদের একটা বিষয় আরও পরিষ্কার করা দরকার, সেটা হলো এই যে প্রতিবেশীর প্রতি দায়িত্ব, কোরআন বলল সর্বোত্তম আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কষ্ট থেকে যদি পড়শি নিরাপদ না হয় তুমি মুসলমানই নও। জি, এখন আমাদের দায়িত্বটা কোরআন সুন্নাহ কি বলে এবং কেন বলে, অর্থাৎ আমরা পড়শির প্রতি আমাদের দায়িত্বটা কি, আমরা সংক্ষেপে বলতে পারি যে পড়শির প্রতি আমাদের দায়িত্ব হলো, পড়শি বলতে সহকর্মী, আমার পাশে যিনি বসে চাকরি করেন, আমার পাশের দোকানদার, আমার পাশের বাড়িওয়ালা, এবং সাহাবীরা বলেছেন 40 ঘর, আমার আশেপাশে 40টা দোকানদার, আমার আশেপাশে 40 জন কর্মকর্তা কর্মচারী, আমার আশেপাশে 40টা বাড়ি, এটা হলো প্রতিবেশীর সীমারেখা যেটা ইসলাম নির্দেশ করে। তো যত কাছে হবে তত দায়িত্ব বাড়বে। তো দায়িত্বটা কি? দায়িত্বটা বহুমুখী। একটা হলো যে তাকে কোনোভাবে কষ্ট না দেওয়া। পড়শি হলেই তার গরুটা চলে আসবে, মুরগিটা চলে আসবে, তার ছেলেটা চলে আসবে, হয়তো তার বিভিন্নভাবে তিনি আমাকে কষ্ট দিতে পারেন, যে কষ্টটা কষ্ট মনে করলে কষ্ট, না করলে কষ্ট নাই। তো প্রতিবেশীকে এক নম্বর হলো তাকে কোনোভাবে কষ্ট না দেওয়া, অর্থাৎ প্রত্যেক পড়শি যদি চিন্তা করে যে আমি আমার পড়শিকে কষ্ট দেবো না, দিলে আমি তো মুমিন থাকবো না, আর আমি যতই মানে নফল ইবাদত বন্দেগী করে মুমিনই যদি না থাকি, আমার নফল ইবাদত কি কাজে লাগবে? কাজে আমি পড়শিকে কষ্ট দেবো না, প্রত্যেকে চেষ্টা করলে আমরা প্রথম ধাপ করে ফেলবো যে কেউ কাউকে কষ্ট দিচ্ছি না। দ্বিতীয় ধাপ হলো যে তার দেওয়া কষ্ট সহ্য করা, অর্থাৎ অন্য প্রতিবেশী কোনো কারণে কষ্ট দিলে আমার দায়িত্ব সহ্য করা, তাকে এর বিপরীতে কাউন্টারে তাকে কষ্ট না দেওয়া। অর্থাৎ প্রতিবেশী হয়তো রাগ করে একটা কথা বলে ফেলেছে, অথবা প্রতিবেশীর গরু ছাগল মুরগি ইত্যাদি এসে আমার বাড়ি নষ্ট করেছে, অথবা প্রতিবেশীর কিছু এসে আমাকে ক্ষতি করেছে, এই কষ্টটা সহ্য করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, প্রতিবেশী অর্থাৎ ছোট ছোট বাড়ি যেগুলো, তোমার বাড়ির দেওয়ালে যদি খুঁটো পুঁততে চান, তোমার ঘরের দেওয়াল ব্যবহার করতে চান তার কাজের জন্য, তুমি তাকে ব্যবহার করতে দেবে।
সুবহানাল্লাহ। জি। তো প্রতিবেশীর প্রথম হলো তাকে কষ্ট না দেওয়া, দ্বিতীয়ত তার দেওয়া কষ্ট সহ্য করা। এখানে আরও বুঝতে হবে যে এই প্রতিবেশীর কষ্ট না দেওয়া, কষ্ট সহ্য করা যদি পড়শির কাছে প্রতিদানের নিয়তে করি তাহলে ঠকে যাব। এটা আল্লাহর কাছে পাবো। আমি পড়শিকে কষ্ট দেব না এই জন্য নয় যে পড়শি আমাকে কষ্ট দেবে না, আমাকে ভালো বলবে, আমার প্রশংসা করবে, এটা তো ন্যাচারাল, এটা ন্যাচারাল হবে। আমার আল্লাহ বলেছেন পড়শিকে কষ্ট দিও না, তাহলে তোমার ঈমান পূর্ণ হবে। জি। আমি কষ্ট দেব না, পড়শির কষ্ট সহ্য করব কেন? কারণ আমার আল্লাহ তাতে খুশি হবেন। আসলে ভাইরা, দুনিয়ার মানুষ বেশি কিছু দিতে পারে না। জি। দুনিয়ার মানুষকে খুশি করা যায় না, খুশি করলে রাখা যায় না, প্রতিদান দিতে মানুষ কৃপণ। আর আল্লাহ তাআলাকে অল্প খুশি করা যায়, আর খুশি হলে তিনি সহজে বেজার হন না, আর তার দেওয়া প্রতিদানটা অফুরন্ত। কাজে আমরা কেন ঠকবো? আমরা এই কাজগুলো করব আল্লাহ তাআলার কাছে প্রতিদানের নিয়তে, যে আল্লাহ আমাকে প্রতিদান দেবেন। এটা হলো দুটো। জি। তৃতীয় যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইয়া নিসা আল মুমিনাত লা ইয়াহকিরান্না আও লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন মুহরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুমিন নারীরা, কারণ নারীরাই তো রান্না করেন বাড়ির, তোমরা যদি কিছু রান্না করো তাহলে প্রতিবেশীকে হাদিয়া দিতে ভুলো না। যদিও একটা ছাগলের পোড়া পাও হয়, তা কিছু হাদিয়া দিও। এখানে দুটো বিষয়। একটা হলো আমার দায়িত্ব হলো প্রতিবেশীকে নিজের রান্না থেকে সাধ্যমতো হাদিয়া দেওয়া, যতটুকু পারি যখন পারি। এবং না পারলে অন্য হাদিসে আসছে, তোমার প্রতিবেশী যদি কাছে হয়, তোমার ছেলে মেয়েদেরকে তাদের সামনে ওটা খাইতে দিও না, কারণ তার ছেলে মেয়েরা দেখবে, হয়তো সে তৎক্ষণিক নেই। এটা হলো আমার দায়িত্ব। রাসূলুল্লাহ বলে যে একটা ছাগলের পোড়া পায়ের খুরও যদি হয় হাদিয়া দেবে। এখানে একটা অপোজিট দিক আছে, সেটা হলো আমরা অনেক সময় পড়শিরা হাদিয়া দিলে এইটুক দেওয়ার জন্য আবার হাদিয়া দিয়েছে, এদের উন্নাসী কথা আছে। এটা সম্পূর্ণ হারাম এবং এটা মানে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা। প্রতিবেশীকে আমরা হাদিয়া দিই আমার কোনো বড়ত্ব দেখানোর জন্য নয়, আল্লাহর হুকুম পালনের জন্য। আমি যা রেঁধেছি দিয়েছি, এবং আমার যতটুকু সামর্থ্য হয়েছে দিয়েছি। কাজেই তার কাছে বড় হওয়ার জন্য খুব বড় জিনিস দিয়ে তা নয়, আমার আন্তরিকতা এবং তার প্রশংসার জন্যও নয়। এবং বেশি দিতে পারলাম না বলে দিলামই না, এটা যেন আমরা, আর যাকে দেওয়া হবে তিনিও এটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। এই জন্য নয় যে আমি যেন কোনোদিন এটা খাইনি, এই জিনিস দিয়েছে আমার জন্য খাইনি, না, আপনি খেয়েছেন সবাই জানে। আসলে আল্লাহর হুকুম হিসেবে আপনিও তাকে দেবেন, প্রত্যেকেই ভালো দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে প্রত্যেক প্রতিবেশী একে অপরকে সাধ্যমতো হাদিয়া দেবে, নিজেদের সম্পর্ক বজায় রাখবে, একে অপরের খোঁজ নেবে। এটা ইসলামের অন্যতম দায়িত্ব। তাহলে আমাদের দায়িত্ব, আমরা তাদেরকে কষ্ট দেব না। 2 নম্বর, তাদের দেওয়া কষ্ট সহ্য করব। 3 নম্বর, সদা সর্বদা সুসম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো, দেখাশোনা করব, রান্না বাড়া হলে সম্ভব হলে হাদিয়া দেব। এবং অন্যান্য যে দিনী দায়িত্বগুলো আছে, যেটা কোরআনের নির্দেশের ভিতরে পড়ে, অসুখ হলে দেখতে যাওয়া, বিপদে সাহায্য করা, খোঁজখবর নেওয়া, এমনও আছে আমাদের আধুনিক সভ্যতায়। পাশের বাড়ির মানুষটা, একই ফ্ল্যাট, পাশাপাশি ফ্ল্যাটের মানুষটা কোথায় বাড়ি, কয়টা ছেলে মেয়ে, এটাও হয়তো অনেকে দীর্ঘদিন জানেন না। এটা দুর্ভাগ্যজনক। এটা আমাদেরকে একঘরে করে ফেলে, আত্মকেন্দ্রিক করে ফেলে, আমাদের বিনোদন কম করে দেয়। আমরা ওই টিভির সামনে রাত দিন বসে থাকছি, অলস বিনোদন করছি। আমরা যদি আরেকটু বড় হয়ে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে যেতে পারতাম, আমাদের জীবনটা অন্যরকম, আরো আনন্দময়, সুখময়, শান্তিময় হতে পারত। আমরা যারা দিনের দাওয়াত দিচ্ছি, তারা যখন লক্ষ্য করি লোকটা নামাজই পড়ে না, লোকটা পর্দা করে না, আমরা ওইগুলোর উপর বেশি ইনসিস্ট করি। এটা দরকার আছে। অনেক সময় আমরা ওই জিকির, ইবাদত, বন্দেগী, যেটা মুস্তাহাব্বাত ভালো জিনিস, এগুলো গুরুত্বপূর্ণ, ওটার বেশি বলতে যে এগুলো ওভারলুক হয়ে যায়। এই জন্যই আমাদেরকে আবারও যেটা বলি যে সুন্নাতের মানহাজে পদ্ধতিতে ফিরে যেতে হবে। কোরআন যেগুলোকে যত বেশি গুরুত্ব দিয়েছে আমরা ওইভাবে দেব। আমাদের ওয়াজ নসিহাত, আমাদের আলোচনা যদি কোরআন কেন্দ্রিক হতো, কোরআনের মানহাজে হতো। অনেক সময় আমরা ফজিলতটা এত বেশি বলেছি যে আমাদের এর বিপরীতে যে শাস্তির ভয়টা ওভারলুক করে গেছি। তো এটা যদি আমরা কোরআন কেন্দ্রিক বলতে পারি, তা উম্মত বুঝবেন। আর দর্শকদের বিশেষ করে বলবো যে আল্লাহ তাআলা দিনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজ মুনির, সূর্যের আলো পেতে কারো সাহায্য লাগে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে কোরআন এবং হাদিস রেখে গিয়েছেন। আমরা যদি নিজেরা প্রত্যেকে কোরআন পড়ি, সহিহ হাদিস পড়ি, এভাবে নিজের জীবনকে আলোকিত করি, আর এর পাশাপাশি আলেম ওলামাদের কথাবার্তা শুনি, তাদের বই পড়ি, তাহলে আমরা সত্যিকারভাবে দিনকে উপলব্ধি করতে পারবো। আর যদি শুধু ব্যক্তির কথা আলোচনা, ব্যক্তির বই নির্ভর হই, তাহলে দিনের সঠিক চেতনা হয়তো আমাদের নাও আসতে পারে। কোরআন এবং সুন্নাহর মূল টেক্সট থেকে দূরে থাকার কারণে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। টেক্সটগুলো ঠিক রেখে আলেম ওলামাদের কথা যদি আমরা পড়ি, তাহলে আমাদের বুঝটা সমৃদ্ধ হবে। শুধু
আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত থেকে দূরে থেকে শুধু শোনা দিয়ে এলেম পরিপূর্ণ হবে না। আর বিষয় তো আছে, আমরা প্রত্যেকের একটা চেতনা আছে, বিবেক আছে, এক একজন এক এক দিককে বেশি গুরুত্ব দিচ্ছি। জি, কোরআনেরই দিক, আর কোরআন কারীম সব দিককে সামগ্রিক গুরুত্ব দিয়েছে। আমি ব্যক্তি হিসেবে একজন আলেম আলোচক হিসেবে যেটাকে গুরুত্ব দিচ্ছি ওটা আমার শ্রোতার জীবনে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু কোরআন যেহেতু সব কিছুকে গুরুত্ব দিয়েছে এই জন্য আল্লাহ কোরআনকে সবার জন্য দিয়েছেন, যে প্রত্যেকে কোরআন পড়বে, প্রত্যেকে কোরআন বলবে, প্রত্যেকে হাদিস পড়বে, কিন্তু প্রত্যেকেই বড় আলেম হবে না, অবশ্যই এক্সপার্ট হবে না। জীবনের অনেক বিষয় আলেমদের থেকে নিতে হবে, বই পড়তে হবে, তবে কেউ কোরআন এবং হাদিসের নূর থেকে নিজেকে বঞ্চিত করবে না, করা উচিত হবে না। জি, জাযাকাল্লাহ খাইরান। স্যার, আপনি চমৎকার করে আমাদেরকে প্রতিবেশীর হক বিষয়ে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি আপনি আমাদের সামনে পেশ করলেন, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন। বারাকাল্লাহু ফিক, আল্লাহ কবুল করুন। হাইয়াকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সুন্নাহর আলোকে মুমিন জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছিল পুতুল প্রপার্টিজ লিমিটেড এবং স্কাইটাচ অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুন্নাহর আলোকে প্রতিবেশীর হক। দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন।